আমি যাবত্তরি বাইচা থাকি, আল্লাহ দিলি আমার একটা ঘর দিবেন, দেশের বাড়ি। রেল লাইনের পাশে ঘরের ধ্বংসস্তূপে বসে আছেন 85 বছর বয়সী ফজিলা। উচ্ছেদ অভিযানে মাথা গুঁজার ঠাঁই হারিয়ে পাগল প্রায়। শেষ জীবনে তার একটি চাওয়া, মৃত্যুর আগে যেন একবার হলেও নিজের ঘরে শুয়ে শান্তিতে মরতে পারেন। কষ্ট করে খাই, ওই যে 20 টাকার ভাত আনছিলাম, খাইলাম। তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়? দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়। গানের এই লাইনগুলোর সাথে ফজিলার জীবনের মিল অনেক। ফজিলা ভিক্ষা করে যা পান তা দিয়ে নিজে খাওয়ান তার পোষা বিড়াল কুকুরকে। রেল লাইনের পাশে খুপড়ি ঘরে কাটিয়ে দিয়েছেন জীবনের সবটুকু সময়। তবে বুলডোজারের নিচে হারিয়ে গেছে তার মাথা গোজার ঠাইও। জীবনের পরন্ত বেলায় মাথা গোজার ঠাই চান 85 বছর বয়সী ফজিলা। স্বামী মারা যাওয়ার পর মানুষের বাসায় কাজ করে সন্তানকে বড় করেছেন। সে সন্তান নেশায় আসক্ত হয়ে এখন আর মায়ের খোঁজ খবর নেন না। আমার সমান দুঃখের জগতে নাই। আমি যে দুঃখিত, আমার সমান দুঃখের জগতের মধ্যে নাই। এটা পোলাও হিরুন্তি, বাপও মরে গেছে, মাও মরে গেছে, ভাই বোন আছে, এরা কি আছে নাকি? রেল লাইনের পাশে থাকতে আগে সমস্যা হলেও এখন আর সমস্যা হয় না। সম্প্রতি রেল লাইন সম্প্রসারণের জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালায় প্রশাসন। কুকুর বিড়াল লগাই থাকে, ওরকম একটা ঘর দিত আমারে। দেশের বাড়ি ঘর করে দিলি, এই যা জিনিস নিয়ে টারাক বাড়া করে জামা। শেষ জীবনে তার একটি চাওয়া, মৃত্যুর আগে যেন একবার হলেও নিজের ঘরে শুয়ে শান্তিতে মরতে পারেন। তুহিন ভুঁইয়া, বাংলাদেশ প্রতিদিন।